আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরা ইয়াসিনের 11টি ফজিলত ও সূরা আর রহমানের 7টি ফজিলত সম্পর্কে জানব। প্রথমে আমরা সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে জানব। সূরা ইয়াসিনের প্রথম নম্বর ফজিলত হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনকে কুরআন মজিদের অন্তর বলেছেন। এই সূরা একবার পাঠ করলে 10 খতম কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়। 2 নম্বর ফজিলত হলো মুমূর্ষু লোকের নিকট বসে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যুর আযাব লাঘব হয়। 3 নম্বর ফজিলত হলো এই সূরা পাঠ করলে আসমানি ও জমিনি বালা মুসিবত দূর হয়। 4 নম্বর ফজিলত হলো কেহ রাতে ইহা পাঠ করে মৃত্যু হলে সে শহীদের দরজা পাবে। 5 নম্বর ফজিলত হলো এই সূরা নিয়মিত পাঠ করলে রিজিক বর্ধিত হয় ও বরকত লাভ হয় এবং গুনাহসমূহ মাফ হয়ে যায়। 6 নম্বর ফজিলত হলো প্রসব বেদনার সময় এই সূরা পাঠ করলে শোনালে সহজে সন্তান প্রসব হয়। 7 নম্বর ফজিলত হলো এই সূরা 41 বার পাঠ করে আল্লাহর নিকট যে দোয়া করবে তিনি উহা কবুল করবেন। 8 নম্বর ফজিলত হলো এই সূরা প্রতি মুমিন পর্যন্ত পড়ে কালোজিরা দম করে যে কোনো কঠিন রোগীকে খাওয়ালে সে আরোগ্য লাভ করবে। 9 নম্বর ফজিলত হলো এই সূরা অভাবী ব্যক্তি সূর্যোদয়ের সময় পাঠ করলে তার অভাব দূর হবে এবং প্রচুর ধন সম্পদের মালিক হবে। ইহা পরীক্ষিত এবং তাহার বেহেশত নসিব হবে। 10 নম্বর ফজিলত হলো মাকসুদ পুরা করার জন্য কেহ এই সূরা পাঠ করিলে তাহার মাকসুদ পূরণ হইবে। 11 নম্বর ফজিলত হলো এই সূরা লিখিয়া গোলাপের পানি দ্বারা ধুইয়া বন্ধ্যা নারীকে খাওয়াইলে তাহার সন্তান লাভ হইবে। এখন আমরা জানবো সূরা আর রহমানের 7টি ফজিলত সম্পর্কে। প্রথম ফজিলত হলো সূরা আর রহমানের প্রত্যহ পাঠ করলে রিজিক বৃদ্ধি হয়, তাহার চেহারা সুন্দর ও উজ্জ্বল হয়। এই সূরা স্বপ্নের মধ্যে পাঠ করলে সে হজের অধিকারী হয়। 2 নম্বর ফজিলত হলো এই সূরা পাঠকারীর প্রতি আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়, তাহার জন্য দুজক হারাম হবে ও বেহেশত নসিব হবে। 3 নম্বর ফজিলত হলো এই সূরায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আয়াত 3 বার পাঠ করলে পাঠকারী মান সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর ফজিলত হলো এই সূরা লিখে ধুয়ে ওই পানি যে রোগীকে পান করাবে সে আরোগ্য হবে। এই সূরা পড়ে চোখে ফুঁক দিলে চোখের রোগ আরোগ্য হবে। এই সূরা পাঠ করে যে উদ্দেশ্যে দোয়া করবেন উহা কবুল হবে। 5 নম্বর ফজিলত হলো এই সূরা পাঠ করে প্লীহার উপর ফুঁক দিলে প্লীহার রোগ আরোগ্য হবে। 6 নম্বর ফজিলত হলো এই সূরা নিয়মিত পাঠ করলে রিজিক বৃদ্ধি হবে, কলেরা ও বসন্ত রোগে আক্রান্ত হবে না এবং লোকের নিকট মর্যাদা বৃদ্ধি হবে। 7 নম্বর ফজিলত হলো এই সূরা 40 দিন পর্যন্ত পাঠ করে ফাবিআইয়ি আলাই আয়াত পড়ার সময় সূর্যের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে লোকজন তার বাধ্যগত থাকবে এবং সম্মান করবে।